বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ১৯২৫ সালে কিশোরগঞ্জের বীরদামপাড়া গ্রামে জন্ম নেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থাতেই বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয় তার। সেখান থেকে জড়িয়ে পড়েন রাজনীতিতে। এরপর আইয়ুব বিরোধী আন্দোলন ও ৭১-এর ১৭ এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হলে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অস্থায়ী মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। জন্ম ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে। ছাত্রজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়া এ নেতা আওয়ামী লীগের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ৬৯-এ বিরোধী দল ও সরকারের মধ্যে সংকট নিরসনের জন্য রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট আইয়ুব খানের গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সদস্য ছিলেন তিনি। তখনকার আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান। জন্ম নাটোরের মালঞ্চিতে, পৈতৃক বাড়ি রাজশাহীর কাদিরগঞ্জে। বঙ্গবন্ধুর একান্ত সহযোদ্ধা এ নেতা ১৯৭০ সালে জাতির জনকের ডাকে অসহযোগ আন্দোলন শুরু করেন। ১৯৭১-এ স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাকশাল প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন এম মনসুর আলী। তিনি মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীরও দায়িত্ব পালন করেন। দেশ সেবার পাশাপাশি জন্মস্থান সিরাজগঞ্জের কাজিরপুরের অসংখ্য মানুষের কর্মসংস্থান এবং উন্নয়নের কাজ করেন এ নেতা। জেসমিন আলম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।